সবাইকে সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনের নতুন একটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নোমাদ ইবনে বিল্লাল। গত লেকচার ভিডিওতে আমরা প্রসেসের স্পেসিফিকেশনের থিওরি এবং একটা এক্সাম্পল আমরা দেখেছিলাম। আজকে আমরা আরেকটি এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা আরও সহজভাবে বোঝার চেষ্টা করি। তাই চলুন শুরু করি। আমরা একটা সিনারিও আমরা দেখি, যেটার পর আমরা জিনিসটাকে কিভাবে ডিসিশন টেবিল, ডিসিশন ট্রি এবং স্ট্রাকচার ইংলিশ লিখতে হয় সেই জিনিসটা আমরা দেখব। তো দেখি আমরা একটা সিনারিও দেখি। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যেখানে বলতেছে যে বাঙালি ফুড কোম্পানি ফলোড ডিসকাউন্ট পলিসি। এখানেও সেই ডিসকাউন্ট পলিসির কথাই বলা আছে। কি বলছে যে এখানে হচ্ছে ডিসকাউন্ট পলিসি ফর দ্য কাস্টমার্স অ্যাজ ফলোজ। সো এখানে হচ্ছে আমার ডিসকাউন্ট পলিসি, এই সিস্টেমটার জন্য আমি পুরো জিনিসটাকে ড্র করব। এখন এখানে আমার কন্ডিশনগুলো কি কি আছে আমরা একটু দেখি। যে প্রথমে বলছে হচ্ছে ইফ দ্য কাস্টমার ওয়ান্ট টু পে হিজ অর হার অর্ডার অন ক্রেডিট কার্ড। তার মানে এই ক্রেডিট কার্ডটা হবে কিন্তু আমার একটা কন্ডিশন। অ্যান্ড কাস্টমার্স রেকর্ড ইজ গুড, ইজ দ্য অর্ডার উইল বি অ্যাকসেপ্টেড। তার মানে এই কাস্টমার অর্ডার ইজ গুড এটা হবে আমার আরেকটা কন্ডিশন। দ্য অর্ডার উইল বি অ্যাকসেপ্টেড, এই অ্যাকসেপ্টেড হবে আমার আরেকটা কন্ডিশন। বাট ডু নট গিভ এনি ডিসকাউন্ট, ডু নট গেট এনি ডিসকাউন্ট, মানে এটা হবে আমার আলটিমেট রেজাল্ট। তার মানে এখানে সে যদি ক্রেডিট কার্ডে পেমেন্ট করে, তার রেকর্ড যদি ভালো থাকে এবং তার অর্ডারটা যদি অ্যাকসেপ্টেড হয়, তিনটা কন্ডিশন ফুলফিল হলে তার রেজাল্টটা হবে সে কোনো ডিসকাউন্টই পাবে না। ইফ দ্য কাস্টমার রেকর্ড ইজ নট গুড, তার মানে কাস্টমার রেকর্ড ইজ নট গুড, তাহলে তার ডু নট অ্যাকসেপ্ট এনি অর্ডার, তাহলে তার অর্ডারটা অ্যাকসেপ্টই করবে না। তার মানে এই ডু নট অ্যাকসেপ্ট অর্ডার এটাই হচ্ছে আমার আলটিমেট রেজাল্ট। কারণ এই কন্ডিশনটা যখন ফুলফিল করবে না তখন আলটিমেটলি তার রেজাল্ট এটাই হয়ে যাবে, সে আর কোনো কন্ডিশনের মধ্যে যাবেই না। দেন সেকেন্ডে কি আসতেছে, ইফ দ্য কাস্টমার ওয়ান্ট টু পে হিজ অর হার অর্ডার অন ক্যাশ। তার মানে প্রথম কন্ডিশনে ছিল হচ্ছে সে কার্ডে পেমেন্ট করবে, এখন এই কন্ডিশনটা হচ্ছে সে ক্যাশে পেমেন্ট করবে। আচ্ছা, সে ক্যাশে পেমেন্ট করার পর সেলস অ্যামাউন্ট ইজ মোর দ্যান 1000, তাহলে ডিসকাউন্ট উইল বি গিভেন 25%। তার মানে 1000 টাকার বেশি পেমেন্ট করলে তার 25%-এর ডিসকাউন্ট পাবে। একটা কন্ডিশন গেল এবং রেজাল্টটা হচ্ছে 25%। ইফ দ্য কাস্টমার ওয়ান্ট টু পে হিজ অর হার অর্ডার অন ক্যাশ, ওকে সে ক্যাশেই পেমেন্ট করলো। সেল অ্যামাউন্ট ইজ বিটুইন 500 to 1000, 500 থেকে 1000 টাকার মধ্যে যদি হয় তাহলে ডিসকাউন্ট উইল বি 15%, এটা হবে রেজাল্ট। তার মানে ক্যাশে পেমেন্ট করবে, একটা কন্ডিশন ফুলফিল হলো। 500 থেকে 1000-এর মধ্যে সে তার সেল অ্যামাউন্ট হবে, দুইটা কন্ডিশন গেল। এই কন্ডিশন দুটো ফুলফিল হলে তার রেজাল্টটা হবে 15%। এরপর কি বলছে, ইফ দ্য কাস্টমার ওয়ান্ট টু পে হিজ হার অর্ডার অন ক্যাশ, সে ক্যাশে পেমেন্ট করলো। সেলস অ্যামাউন্ট ইজ লেস দেন 500, তার অ্যামাউন্ট যদি 500-এর কম হয়, অর্ডার ইজ অ্যাকসেপ্টেড, অর্ডারটা কিন্তু অ্যাকসেপ্ট হবে বাট কোনো ডিসকাউন্ট সে পাবে না। তার মানে অর্ডার অ্যাকসেপ্টেড এটাও কিন্তু আমার আরেকটা কন্ডিশন। সো এই কন্ডিশনটাও কিন্তু আমার এই তিনটার ক্ষেত্রেই কিন্তু দেখানো লাগবে যে অর্ডার অ্যাকসেপ্টেড, অর্ডার অ্যাকসেপ্টেড, অর্ডার অ্যাকসেপ্টেড। অর্ডার অ্যাকসেপ্টেড হওয়ার পর প্রথম দুইটার ক্ষেত্রে 25% ডিসকাউন্ট পেলাম এবং 15% ডিসকাউন্ট পেলাম, বা থার্ডটার ক্ষেত্রে কিন্তু আমি কোনো ডিসকাউন্ট পেলাম না। সো আলটিমেটলি এটা হবে তার রেজাল্টটা। সো এভাবে আমি জিনিসটাকে এবার আমাদের ডিসিশন ট্রি, ডিসিশন টেবিলের মধ্যে ড্র করার ট্রাই করি। তো প্রথমে আমরা আমাদের দিয়ে দিব হচ্ছে আমাদের ডিসিশন ট্রিটা। চলে আসছে এখানে ডিসিশন ট্রি। এখন ডিসিশন ট্রি এর মধ্যে প্রথমে আমার কোন জিনিসটা ছিল, প্রথমে আমি একটা নোট দিয়ে আমার স্টার্ট হবে, একটা নোট দিয়েই আমার জিনিসটা স্টার্ট হবে এবং সেটা হবে আমার পলিসি, ডিসকাউন্ট পলিসি যেটা ছিল আর কি, ডিসকাউন্ট পলিসি। এখন সেটার মধ্যে আমার কয়টা কন্ডিশন আমরা দেখতে পেয়েছিলাম, আমরা দুইটা কন্ডিশন দেখতে পেয়েছিলাম। একটা ছিল হচ্ছে ক্রেডিট কার্ডে পেমেন্ট আর আরেকটা ছিল হচ্ছে ক্যাশে পেমেন্ট। দুইটা কন্ডিশন আমি সবার ফার্স্টে লিখে ফেলবো। এটা হচ্ছে ক্রেডিট কার্ড পেমেন্ট, এটা হচ্ছে ক্রেডিট কার্ড পেমেন্ট এবং এটা ছিল হচ্ছে ক্যাশে পেমেন্ট। আচ্ছা, ক্রেডিট কার্ড পেমেন্টের ভিতর দুইটা কন্ডিশন ছিল আবার। একটা ছিল তার যদি রেকর্ড ভালো থাকে, একটা ছিল তার যদি রেকর্ড খারাপ থাকে। তার মানে এখানে আমার আবার দুইটা কন্ডিশন, এটা হচ্ছে গুড রেকর্ড বা রেকর্ড গুড, আর এটা ছিল হচ্ছে যে নট গুড, রেকর্ড নট গুড। আচ্ছা, যদি রেকর্ড গুড থাকে তাহলে তার কি হচ্ছিল, তার অর্ডারটা কিন্তু অ্যাকসেপ্ট হচ্ছিল, আরেকটা কন্ডিশনে যাবে আর এখানে হবে অ্যাকসেপ্টেড, তার অর্ডারটা অ্যাকসেপ্টেড হওয়ার পর আলটিমেট রেজাল্টটা কি আসছিল, অর্ডারটা অ্যাকসেপ্ট হচ্ছিল বাট সে কোনো ডিসকাউন্ট পাচ্ছিল না। সো এখানে হবে নো ডিসকাউন্ট, সে কোনো ডিসকাউন্ট পাচ্ছিল না। সো এটাই হবে আমার রেজাল্টটা।
সেকেন্ডে কি বলছিল যে তার রেকর্ডটা যদি ভালো না হয় তাহলে তার এই অর্ডারটা একসেপ্টই হবে না। সো এখান থেকে আমার ডাইরেক্ট চলে যাবে এবং ডু নট একসেপ্ট দ্য অর্ডার, ডু নট একসেপ্ট অর্ডার। সো এখান থেকে আমার আলটিমেট এই রেজাল্টে চলে আসলো, ডু নট একসেপ্ট অর্ডার, শেষ। এখানে কিন্তু এর মাঝখানে আর কোনো কন্ডিশন নাই যে সে ডিসকাউন্ট পাবে কি পাবে না, সেই জিনিসটা তো আমার পরের কথা। তার এই রেকর্ডটা একসেপ্টই হলো না, অর্ডারটা। এরপর আমি আমার সেকেন্ডে ক্যাশে চলে আসি। ক্যাশের মধ্যে আমরা তিনটা কন্ডিশন দেখতে পেয়েছিলাম। একটা ছিল 1000 টাকার বেশি শপিং, 500 থেকে 1000 টাকার মধ্যে এবং 500 টাকার কমে। সো আমি এখানে তাহলে আমার তিনটা কন্ডিশনকে আমি ফার্স্টে বসায় ফেলি। এটা হচ্ছে 1000-এর বা তার চেয়ে বেশির জন্য, এটা হচ্ছে 500-র জন্য, আর এটা হচ্ছে 500-র কমের জন্য। এটা হচ্ছে মোর দেন 1000, এটা হচ্ছে মোর দেন 1000। 1000-এর ক্ষেত্রে এটা ছিল 500 থেকে 1000-এর মধ্যে, আর এটা ছিল হচ্ছে যে 500-র কম, 500-র কম। আচ্ছা, তাহলে প্রথম যে 1000 টাকার বেশি শপিং করলে তার অবশ্যই তার অর্ডারটা একসেপ্ট হচ্ছিল। সো এখানে আসবে হচ্ছে একসেপ্টেড, আসবে একসেপ্টেড, তার অর্ডারটা একসেপ্ট হচ্ছিল এবং অর্ডারটা একসেপ্ট হওয়ার পর সে 25%-এর একটা ডিসকাউন্ট পাচ্ছিল। সো এই 25%টা হবে আমার রেজাল্ট, 25%-এর ডিসকাউন্ট সে পাচ্ছিল, ডিসকাউন্ট। এর পরের কন্ডিশন কি ছিল, সে 500 থেকে 1000 টাকার মধ্যে যদি তার শপিং করে অবশ্যই তার অর্ডারটা একসেপ্ট হচ্ছে, একসেপ্ট হচ্ছে, এবং সে পাচ্ছিল কত পার্সেন্টের, 15%-এর একটা ডিসকাউন্ট পাচ্ছিল। সেই 15%-এর ডিসকাউন্ট সে পাচ্ছিল। দেন 500 টাকার কমে যদি সে শপিং করতো তাহলে ঠিক আছে, তার অর্ডারটা একসেপ্ট হচ্ছিল, এটাও একসেপ্ট হবে, একসেপ্ট হচ্ছিল, বাট সে কোনো ডিসকাউন্ট পাচ্ছিল না, নো ডিসকাউন্ট, নো ডিসকাউন্ট। আমরা যদি মাঝখানের এই একসেপ্টেড এটা না দেখালেও কিন্তু আমরা পারতাম, যেহেতু আমাদের সিনারিওর মধ্যে মেনশন করে দেওয়া আছে, 500টার ক্ষেত্রে মেনশন করে দেওয়া আছে যে তার অর্ডারটা একসেপ্ট হবে বাট সে কোনো ডিসকাউন্ট পাবে না। সো এই জিনিসটা আমাকে মেনশন করে দিতে হবে, না হলে আমরা বুঝতে পারবো না যে আমার আগের দুইটাতে কি আমার অর্ডারটা একসেপ্ট হয়েছিল কি হয়েছিল না, যেহেতু আমার এখানে মেনশন করা আছে। সো এই পুরোটা হচ্ছে আমার ডিসিশন ট্রিটা আমার এই সিনারিওটার জন্য। সো দেখেন এখানে জাস্ট সিম্পলি আমি কন্ডিশনগুলোকে কিন্তু আলাদা আলাদাভাবে করলাম, করে সেগুলো কিন্তু একটার সাথে অন্য কন্ডিশনকে ম্যাচ করে আমি আলটিমেটলি এই রেজাল্টগুলোকে কিন্তু পেলাম। সো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা আমাদের ডিসিশন টেবিলটা ড্র করি। ডিসিশন টেবিল, ডিসিশন টেবিল। আচ্ছা, ডিসিশন টেবিলের মধ্যে গত লেকচার ভিডিওতে বলেছিলাম আমাদের কিন্তু 4টা পার্ট থাকে। প্রথম যে অংশটুকু 4টা পার্টের মধ্যে প্রথম অংশটুকু হবে কন্ডিশন, আর এইটা হবে রেজাল্ট, আর এটা হবে যে কন্ডিশন এন্টিটি, আর এটা হবে রেজাল্ট বা অ্যাকশন এন্টিটি। আশা করি এতটুকু মনে আছে। এখন আমরা এই সিনারিওর জন্য যদি আমরা জিনিসটাকে একটু ড্র করি, তার মানে প্রথমে এখানে আমার থাকবে হচ্ছে যে কন্ডিশন স্টাফ, যেখানে আমি যতগুলো কন্ডিশন ছিল সবগুলো কন্ডিশন কিন্তু আমরা এই জায়গাটার মধ্যে লিখে ফেলতাম। আমার কয়টা কন্ডিশন ছিল এই ক্ষেত্রে, আমার ছিল হচ্ছে যে টোটাল ক্রেডিট কার্ডের জন্য একটা ছিল, ক্যাশের জন্য ছিল, রেকর্ড গুড, রেকর্ড ব্যাড 4টা, একসেপ্টেড 5টা, মোর দেন 1500, লেস দেন 500। এই কয়টা কন্ডিশন কিন্তু আমার ছিল। এই যে ক্রেডিট কার্ড, ক্যাশ, গুড, ব্যাড, গ্রেটার দেন 1000, 5 থেকে 1000, লেস দেন 500, দেন একসেপ্টেড, এটা আরেকটা কন্ডিশন। সো আমি সুন্দর মতো আমার কন্ডিশনগুলো ফার্স্টে এখানের মধ্যে লিখে ফেলবো। তার মানে আমার প্রথমে আমি কন্ডিশনগুলোকে লিখে ফেলি। এখানে ছিল হচ্ছে ক্রেডিট কার্ড, দেন ছিল হচ্ছে আমার ক্যাশ, তারপর ছিল হচ্ছে আমার রেকর্ড গুড, এটা ছিল রেকর্ড ব্যাড, দেন ছিল হচ্ছে একসেপ্টেড, এটা একটা কন্ডিশন ছিল, একসেপ্টেড, দেন ছিল হচ্ছে মোর দেন 1000, দেন ছিল হচ্ছে 500 থেকে 1000, দেন ছিল হচ্ছে যে লেস দেন 500, এটা হবে যে এদিকে লেস দেন 500। এই কন্ডিশনগুলো কিন্তু আমার ছিল, এখানে একটা দাগ দিয়ে দিই তাহলে জিনিসটা বুঝতে ভালো লাগবে। হ্যাঁ, কন্ডিশন হাব, আর এগুলো হচ্ছে আমার কন্ডিশনগুলো, এখানে হচ্ছে আমার কন্ডিশনগুলো। হ্যাঁ, এই কন্ডিশনগুলো চলে গেল। এখন পরবর্তী স্টেজে এখানে কি হবে, এখানে বসবে হচ্ছে আমার রেজাল্টগুলো। রেজাল্ট কয়টা ছিল একটু দেখেন তো, রেজাল্ট ছিল কয়টা, নো ডিসকাউন্ট একটা রেজাল্ট, ডু নট একসেপ্ট অর্ডার দুইটা রেজাল্ট, 25% ডিসকাউন্ট তিনটা রেজাল্ট, 15% ডিসকাউন্ট 4টা রেজাল্ট, নো ডিসকাউন্ট একবার মেনশন করা আছে। তার মানে আলটিমেট আমার রেজাল্ট হচ্ছে কিন্তু 4টা। এই 4টা এখন আমি এই জায়গাটাতে লিখে ফেলবো।
রেজাল্ট এখন আমি এখানে লিখে ফেলি। তার মানে আমাদের প্রথম কন্ডিশনটা কি ছিল? নো ডিসকাউন্ট। নো ডিসকাউন্ট একটা রেজাল্ট ছিল। দেন ছিল নট অ্যাকসেপ্টেড, এটা একটা রেজাল্ট ছিল। নট অ্যাকসেপ্টেড এটা একটা রেজাল্ট ছিল। 25% ডিসকাউন্ট, এটা একটা রেজাল্ট ছিল। 15% ডিসকাউন্ট, এটা একটা রেজাল্ট ছিল। ফাইন, আমি আমার কন্ডিশনগুলো লিখে ফেললাম, আমি আমার রেজাল্টগুলো লিখে ফেললাম। এখন পরবর্তী কাজ আমরা কি করেছিলাম? আমরা মেইনলি আমাদের কন্ডিশনগুলো এখানে যেগুলো ফিল আপ হচ্ছে সেগুলোতে ওয়াই দিচ্ছিলাম, এবং এই কন্ডিশনগুলোর জন্য আমার কোন রেজাল্টটা আসছিল সেখানে আমরা এক্স দিয়েছিলাম। আচ্ছা, একটু প্রথমটার ক্ষেত্রে দেখেন তো কি ছিল? ক্রেডিট কার্ড পেমেন্ট, ইয়েস। রেকর্ড গুড, ইয়েস। অ্যাকসেপ্টেড, ইয়েস। তখন আমার রেজাল্টে কি ছিল? নো ডিসকাউন্ট। এখানে আমি এখন সেই জিনিসটাকে দেখি যে কোথায় কোথায় আমার এই জিনিসগুলো আছে। এই যে ক্রেডিট কার্ড, প্রথমে হচ্ছে আমার এই ক্রেডিট কার্ড, তার মানে এখানে আসবে হচ্ছে ইয়েস। আমরা বক্স করে জিনিসগুলোকে আঁকবো, তাহলে আরও বেটার লাগবে জিনিসটা। ক্রেডিট কার্ড, ইয়েস। রেকর্ড গুড, ইয়েস। অ্যাকসেপ্টেড, ইয়েস। এই তিনটা কন্ডিশন যখন ফুলফিল হচ্ছিল তখন আমি কোনো ডিসকাউন্ট পাচ্ছিলাম না। সো এই যে ডিসকাউন্টের অপশনটা হবে আমার এক্স। তার মানে এই তিনটা কন্ডিশন ফুলফিল হলে আমার এই রেজাল্টটা আসছিল। সেকেন্ড কন্ডিশনে কি ছিল? ক্রেডিট কার্ড, ইয়েস। নট গুড, ইয়েস। ডু নট অ্যাকসেপ্ট, কোনো অর্ডার অ্যাকসেপ্ট করবে না। তার মানে আমার এই ক্রেডিট কার্ড এখানে হবে ইয়েস, এই ক্রেডিট কার্ড এখানে হবে ইয়েস। নট গুড এখানে হবে ইয়েস। আর এই দুইটা কন্ডিশন ফুলফিল করলে আমার অর্ডার অ্যাকসেপ্ট হচ্ছিল না, এই যে নট অ্যাকসেপ্টেড, এখানে হবে এক্স। দেন এরপরে কন্ডিশনটা কি ছিল? ক্যাশ, ইয়েস। গ্রেটার দেন 1000, ইয়েস। অ্যাকসেপ্টেড, ইয়েস। এই তিনটা কন্ডিশন ফুলফিল হলে রেজাল্ট আসছিল 25% ডিসকাউন্ট। এখন আমি এই জিনিসটা এখানে বসাই। ক্যাশ, এই হচ্ছে আমার ক্যাশ। সো ক্যাশে ইয়েস। দেন হচ্ছে আমার ক্যাশে ইয়েস। দেন ছিল 1000, গ্রেটার দেন 1000, এইটা ইয়েস। দেন ছিল অ্যাকসেপ্টেড, এইটাও ইয়েস। এই তিনটা কন্ডিশন ফুলফিল হলে আমার 25% ডিসকাউন্ট ছিল। সো এইখানে হবে আমার এক্স। থার্ড কন্ডিশন ছিল ক্যাশ, দেন হচ্ছে 500 থেকে 1000 এর মধ্যে, এবং অ্যাকসেপ্টেড। এই তিনটা কন্ডিশন ফুলফিল হলে 15% ছিল। সো আমার এই যে ক্যাশে হবে ইয়েস। দেন আমার 5 থেকে 1000, এইটা হবে ইয়েস। দেন আমার অ্যাকসেপ্টেড, এইটা হবে ইয়েস। এই তিনটা কন্ডিশন যখন ফুলফিল হবে তখন আমার ছিল কত? 15% একটা ডিসকাউন্ট ছিল। তো এই সিরিয়াল ওয়াইজ আমি এখানে এক্স বসাবো। আবারও বলি, এগুলো কিন্তু একই সিরিয়ালে থাকবে, আমরা বক্স করে জিনিসগুলোকে আঁকবো, তাহলে বুঝতে সুবিধা হবে। সবার লাস্টের কন্ডিশন কি ছিল? ক্যাশ, ইয়েস। 500 থেকে কম, ইয়েস। অ্যাকসেপ্টেড, ইয়েস। এই তিনটা কন্ডিশন ফুলফিল হলে নো ডিসকাউন্ট। তার মানে আমার এখানে ক্যাশে পেমেন্ট, এই যে ক্যাশ পেমেন্ট, এইটা হবে ইয়েস। দেন হচ্ছে লেস দেন 500, এইটা হবে ইয়েস। অ্যাকসেপ্টেড, ইয়েস। অ্যাকসেপ্টেডটা ইয়েস। এই তিনটা কন্ডিশন ফুলফিল হলে সে কি কোনো ডিসকাউন্টই পাচ্ছিল না। সো এই যে নো ডিসকাউন্ট, এখানে হবে এক্স। সো এই হয়ে গেল আমাদের ডিসকাউন্ট টেবিলটা, ডিসিশন টেবিলটা, যেখানে আমি এক সাইডে আমার কন্ডিশনগুলোকে রাখবো, তার নিচে আমি আমার রেজাল্টগুলোকে রাখবো, এখানে কন্ডিশনগুলোকে রাখবো, ইফ কন্ডিশনগুলো, এখানে আমার অ্যাকশনগুলো থাকবে, এবং আলটিমেটলি কোন কন্ডিশনের জন্য আমার কোন রেজাল্টটা আসছে সেটা ওয়াই এবং এক্স দ্বারা আমি জিনিসটা এখানে দেখাবো। তো এভাবেই আমরা আমাদের ডিসিশন টেবিলটা মেক করতে পারবো। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন এই পুরো জিনিসটার স্ট্রাকচার ইংলিশটা কেমন হবে? স্ট্রাকচার ইংলিশটা ছিল জাস্ট আমি আমার কন্ডিশনগুলোকে বসাবো ইফ দিয়ে, এবং সেই কন্ডিশনের পর রেজাল্টটা কি হবে? ইফ এই কন্ডিশনটা ফুলফিল, দেন আমার এই রেজাল্টটা। এটা যদি না হয় দেন আমরা এলস ইউজ করতাম। সো আমরা এটার ক্ষেত্রে যদি আমরা একটু ড্র করার ট্রাই করি আমাদের স্ট্রাকচার্ড ইংলিশটা, তাহলে দেখেন প্রথমে কি ছিল? আমার পেমেন্ট মেথড কিন্তু আমি সিলেক্ট করছিলাম। সো প্রথমে আমি দিয়ে দিব আমার ইফ পেমেন্ট মেথড ইজ ক্রেডিট কার্ড। দেন আমার কি ছিল রেজাল্টটা? দেন এখানে না, আমি যদি জিনিসটাকে একটু নিচে লিখি, তাহলে দেন আমার কিন্তু আরেকটা কন্ডিশনের মধ্যে যাচ্ছিল। যদি পেমেন্ট মেথডটা ক্রেডিট কার্ডে হতো দেন আমার কিন্তু আরেকটা কন্ডিশনের মধ্যে যাচ্ছিল। সেই কন্ডিশনটা কি? দেন ইফ কাস্টমার অর্ডার ইজ গুড, অ্যাকসেপ্ট দ্য অর্ডার। তখন কি করতো? অ্যাকসেপ্ট দ্য অর্ডার। জাস্ট হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজে কিন্তু আমি জিনিসটাকে লিখছি, অ্যাকসেপ্ট দ্য অর্ডার, বাট নো ডিসকাউন্ট ইজ গিভেন। তখন কি ছিল? এলসে আমরা কি ব্যবহার করব? এলসে করব হচ্ছে যে রিজেক্ট দ্য অর্ডার, যে সে যদি
তার কাস্টমার অর্ডার ইজ যদি গুড না হয় তখন আমরা কি করছিলাম, রিজেক্ট করছিলাম। সো রিজেক্ট দ্য অর্ডার। সো এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা যদি না হয় তাহলে এলস কি হবে, রিজেক্ট দ্য অর্ডার। সো এখানে প্রথম ক্ষেত্রে আমরা এতটুকু আমাদের গেল। এখন সেকেন্ডের ক্ষেত্রে যদি আসি, সেকেন্ডে কি ছিল, এলস ইফ যদি আমার পেমেন্ট মেথড যদি ক্রেডিট কার্ডে না হতো তাহলে এলস ইফ আমার কোন মেথডে হতো, পেমেন্ট মেথড হতো হচ্ছে ক্যাশ। পেমেন্ট মেথড ইজ ক্যাশ। দেন আমার কি, দেন আরেকটা কন্ডিশন ছিল, দেন ইফ সেলস অ্যামাউন্ট greater than 1000, then accept the order, এবং কত পার্সেন্ট ডিসকাউন্ট ছিল, 25%। ডিসকাউন্ট ইজ 25%। সেম জিনিস পরেরটার ক্ষেত্রে সেম জিনিস। আবার এলস ইফ দিব, আবার এলস ইফ সেলস অ্যামাউন্ট হচ্ছে 500 ইজ গ্রেটার দেন ইকুয়াল 500 এবং and less than equal 10,000, less than equal 1,000, দেন আমার কি আসছে, দেন accept the order, and কত পার্সেন্ট ডিসকাউন্ট ছিল, 15%। ডিসকাউন্ট ইজ 15%। আর সবার লাস্ট কন্ডিশন কি ছিল, এলস ইফ সেলস অ্যামাউন্ট ইজ লেস দেন 500, sales amount is less than 500, then accept the order, অবশ্যই accept the order, এবং no discount is given। সো এই হয়ে গেল আমার স্ট্রাকচার্ড ইংলিশ। এখানে দেখেন জাস্ট আমি আমার কন্ডিশনগুলো লিখছি, কিন্তু আর কিছুই না। জাস্ট আমার সবার ফার্স্টে আমি আমার মেথডটাকে ডিক্লেয়ার করে দিছি যে ইফ আমার পেমেন্ট মেথডটা যদি আমার ক্রেডিট কার্ডে হয়, দেন আমি আমার কাস্টমার অর্ডারটা যদি ভালো হয়, গুড হয়, আর একটা ইফ দিয়ে আমি গুড কন্ডিশনটা দিলাম, তখন আমার অর্ডারটা একসেপ্ট করবে। আর যদি এই ইফ কন্ডিশনটা ফল হয় তাহলে কি, এলস যদি হয় তাহলে অর্ডারটা নিবেই না, এখান থেকে জিনিসটাকে রিজেক্ট করে দিবে। দেন আমি আমার আরেকটা মেথডে চলে যাই, তখন এলস ইফ দিয়ে আমি আমার আরেকটা মেথডকে উল্লেখ করব। একটা মেথড কি ছিল, ক্যাশ মেথড। সো এলস ইফ দিয়ে ক্যাশ মেথডটা দিলাম, সেটার ভিতরে আমার ইফ কন্ডিশনটা কি ছিল, 1000 টাকার বেশি হতে হবে। যদি এইটা ফুলফিল হয় তাহলে একসেপ্ট দ্য অর্ডার, ডিসকাউন্ট 25%। যদি এটা না হয় তাহলে আরেকটা আমি এলস ইফ দিব, এই যে আমার আরেকটা এলস ইফ এর মধ্যে সেখানে আমার অ্যামাউন্টটা কি, 500 টাকা থেকে 1000 টাকার মধ্যে। যদি এটা ফুলফিল করে দেন একসেপ্ট দ্য অর্ডার অ্যান্ড ডিসকাউন্ট 15%। যদি এটাও না হয় আবার এলস ইফ দিব, দেওয়ার পর 500 টাকা থেকে যদি কম হয় একসেপ্ট দ্য অর্ডার বাট নো ডিসকাউন্ট ইজ গিভেন। জাস্ট হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল ফর্মেই আমরা জিনিসটাকে লিখছি। জাস্ট ইফ এলস এই জিনিসগুলো আমরা ইউজ করে পুরো আমরা আমাদের যে সিনারিওর কন্ডিশনগুলো ছিল সেটা আমরা এটার মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। এভাবেই আমরা আমাদের ডিসিশন ট্রি, ডিসিশন টেবিল এবং স্ট্রাকচার্ড ইংলিশটা মেক করতে পারবো। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে করবেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।